খেতে বসে ছাদে আসছি, দেখেন আমার হাতে ভাত লেগে আছে। হঠাৎ করে মনে হলো একটু সাথে বোম্বাই মরিচ হলে খেতে ভালো লাগতো। তো আজকে ছাদের লাউ শাক রান্না করেছি। তো চিন্তা করলাম একটু মরিচ নিয়ে আসি। মরিচ তোলার জন্য যার নিচে ঢুকতে হবে, দেখেন পাখির হাত থেকে বাঁচানোর জন্য মরিচগুলোকে কিভাবে ঢেকে রেখেছি। আর ঢেকে রাখার কারণে গাছ কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে, গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। এত ঢেকে রাখলে আসলে গাছ কিভাবে বাঁচে বলেন? কিন্তু কিছুই করার নেই, পাখি এমনভাবে মরিচগুলোকে খেয়ে ফেলে। তো দেখা যায় এত কষ্টের পর যখন গাছে মরিচ হয়, তখন যদি সব পাখি খায় তাহলে আমরা কি খাবো বলেন? তো যাই হোক, আমি আসছি আসলে গাছ থেকে মরিচ নেব, সেজন্য একটু ভাতে খাবো। কে কে মরিচ খেতে পছন্দ করেন জানি না, তবে আমার মতো সৌভাগ্য কার কার আছে জানি না, যে নিজের হাতে লাগানো গাছ এবং সেই গাছে যখন মরিচ ধরছে আর দেখা যায় সেই মরিচ খাওয়ার জন্য যখন ইচ্ছে করে তখনই এসে টুপ করে একটা পেরে তারপরে খেতে নিয়ে চলে যায়। দেখেন, এটা এই গাছ থেকে ছিললাম, এখন এটাকে যে সুন্দর করে খাবো। তো যারা যারা মরিচ খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন আমার বাসায়, কারণ নিজেদের হাতে লাগানো গাছের মরিচ আর কেনা মরিচের ভিতরে অনেক ডিফারেন্স থাকে। সেগুলোও যদিও বা গাছের, কিন্তু তারপরও তেমন একটা ভালো হয় না। কারণ আমি অনেক সময় কিনি, কারণ সব সময় তো গাছে মরিচ থাকে না, তখন দেখা যায় বাহির থেকে কিনি, কিন্তু কিনলেও সেই মরিচগুলো আসলে ওইভাবে মানে সুগন্ধিওয়ালা হয় না। কারণ বোম্বাই মরিচ আমরা কিন্তু শুধু একটু ফ্লেভারের জন্যই খাই, কারণ ঝালের থেকে ফ্লেভারটাই সবার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমার এই মরিচগুলো কিন্তু কেনা গাছের, তারপরও এই মরিচগুলো ভালো। এগুলোর যথেষ্ট পরিমাণে সুঘ্রাণ আছে এবং খেতেও ঝালও পরিমাণে কম না। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।